রাজনৈতিক নেতৃত্বের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, গণতন্ত্র হত্যাকারী মাফিয়া চক্রকে বিচারের আওতায় আনার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের সুযোগ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ব্যবস্থা গড়তে নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। নির্বাচনী ব্যবস্থার সংস্কারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এটিই গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।